প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ইতিহাস গড়ে তারা এবারের প্রথম নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। এখন এশিয়া কাপে মোটামুটি ভালো করলেই তাদের সামনে অলিম্পিক ও নারী বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। সে লক্ষ্যে এই নারী জাতীয় ফুটবল দলটাকে আরো স্ট্রং করতে হবে। আমার তো মনে হয় পুরুষ ফুটবলারদের মতন নারী ফুটবল দলটাও অরিজিন প্লেয়ারদের নিয়ে দল সাজাতে পারবে। একটাবার চিন্তা করে দেখুন, বাংলাদেশ মোকাবিলা করবে অস্ট্রেলিয়া, চীন, জাপানের মতো দলের বিপক্ষে। যে দলগুলোর শক্তিমত্তা আমরা সকলেই জানি। তারা প্রায় প্রতি আসরেই খেলে থাকে বিশ্বকাপ। এমন অবস্থায় নারী দলকে আরো শক্তিশালী করতে হলে বেশ কিছু অরিজিন ফুটবলারের দিকে নজর দেওয়া দরকার বাফুফের। যদি বলি বাফুফের এই কাজটি আরো সহজ হবে, তাহলে কি অবাক হবেন? অবাক হওয়ারই কথা। জানলে অবাক হবেন যে একাধিক নারী ফুটবলার রয়েছে যারা কিনা বাংলাদেশের হয়ে খেলতে চায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন কথা না বাড়িয়ে সেই ফুটবলারদের সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জেনে নেই। এখন পর্যন্ত 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রয়েছে বাফুফের রাডারে। যে ফুটবলারদের স্ট্যাটিস্টিক এবং সম্প্রতি তাদের পারফরমেন্স সম্পর্কে জানলে অবাক হবেন। অরিজিন ফুটবলারদের মধ্যে সবার প্রথমে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার শায়লা মেদিনা আহমেদ। শায়লা বর্তমানে ইংল্যান্ডের চতুর্থ স্তরের সিনিয়র দল নর্থহ্যাম্পটন টাউন অনূর্ধ্ব-16 দলে খেলছেন। তিনি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন। আমরা সবাই জানি বাংলাদেশ নারী দলের মাঝমাঠ কতটা দুর্বল। এখন সময় এসেছে সেই দুর্বলতা কাটানোর। শায়লাকে দলে নিলে মাঝমাঠের সকল সমস্যা দূর হবে। তাই তো দর্শকরাও চান শায়লাকে দ্রুত ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করা হোক। এরপর রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। আনিকা রানিয়া সিদ্দিকী ইংল্যান্ডের একটি ক্লাবে খেলেন। তিনি একজন রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকেন। তার খেলার গতি ও স্কিল সবার থেকে আলাদা। আনিকাকে দলে পেতে শুরু থেকেই আগ্রহী বাফুফেও। গেল মৌসুমও বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। চলতি সিজনেও আলো ছড়াচ্ছেন আনিকা রানিয়া সিদ্দিকী। তাকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বের ক্যাম্পে যোগ দিতে প্রস্তাব পাঠানো দরকার বাফুফের। হয়তো খুব শীঘ্রই এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা জানতে পারবো আমরা। এরপর যে ফুটবলের নামটা আসে তিনি হলেন জহুর আক্তার। জহুর আক্তার গত সিজনে ইংল্যান্ডের 4th টায়ারের ক্লাব এএফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টারের হয়ে খেলছেন। সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলা এই ফুটবলার বাংলাদেশকে ধারণ করেন মনে প্রাণে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে বাংলাদেশে আসতে পারেন তিনি। এর বাহিরেও আরো কিছু ফুটবলার রয়েছেন যারা কিনা বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলতে চান। যদিও তাদেরকে আগামীতে পাওয়া যাবে কিনা, বাফুফে তাদেরকে নিয়ে কাজ করবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় দেশের নারী ফুটবলের উন্নতির এই সময়ে কি অরিজিন ফুটবলারদের পাবে বাংলাদেশ? অবশ্যই সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।